বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে সংখ্যালঘু ধানের শীষামারি অবহেলিত গোবিন্দগঞ্জে বিপিজিসি একটি সাবস্টেশন করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, কাছাকাছি মহস্থানগড়ে বিপিজিসি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির সাবস্টেশন আছে, এদিকে পলাশবাড়িতে আছে, কিন্তু আমাদের এই গোবিন্দগঞ্জের অবহেলিত এই 4,70,000 ভোটার, প্রায় 6 লক্ষ অধিবাসীর জন্য বিপিজিসির কোনো সাবস্টেশন নাই। এর ফলে আমাদের এখানে কোচাশহর হোসিয়ারি শিল্প প্রায় 2,000 ক্ষুদ্র শিল্প সেগুলো ব্যাহত হচ্ছে, এবং গতকালও এই ঝড় বৃষ্টির কারণে প্রায় 8 ঘন্টা প্লাস ইলেকট্রিসিটি ছিল না। তো আমি একটু আমার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে সংখ্যালঘু ধানের শীষামারি অবহেলিত গোবিন্দগঞ্জে বিপিজিসি একটি সাবস্টেশন করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে আপনার, কেননা গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। তো আমি মাননীয় সংসদকে বলতে চাই যে আপনার পিজিসিবি হচ্ছিল ট্রান্সমিশন লাইন নির্মাণ করে, এবং এই ট্রান্সমিশন লাইন হাই ভোল্টেজের লাইন হয় আপনার। এই হাই ভোল্টেজ লাইন থেকে যখন আমরা ডোমেস্টিকে নিয়ে আসলে স্টেপ ডাউন করতে হয়, তো যেহেতু ওনাদের কাছাকাছি ট্রান্সমিশন লাইন আছে, সেই জন্য গোবিন্দগঞ্জে যে সাবস্টেশন আছে সেই সাবস্টেশনে ভোল্টেজ স্টেপ ডাউন করে আমাদের ডোমেস্টিক লাইনে আমরা দেই। আমি ওনার যে সমস্যাটার কথা বললেন সেটা হলো ডিস্ট্রিবিউশন লাইনকে আপগ্রেড করতে হবে। আমি নোট করলাম, কালকেই ওনার এলাকাতে যদি কোনো সমস্যা থাকে সেটাকে উন্নত করার জন্য কাজ হাতে নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।